আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়াজপুর জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা তানভীর সাহেবের নেতৃত্বে গড়ে ওঠে সুবিশাল একটি সাঁকো। কিছু অবৈধ মানুষের অবৈধ স্থাপনার কারণে নোয়াখালীর বিভিন্ন জায়গায় এখনও জলাবদ্ধতা রয়ে গেছে, অথচ সারা বাংলাদেশের যতগুলা জলাবদ্ধতা ছিল সবগুলো শুকিয়ে এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অতএব কারণে দীর্ঘপথ সাঁকো ছাড়া আমাদের হেঁটে চলা একবারে অসম্ভব হয়ে পড়ে। এজন্য নিয়াজপুর গ্রামের কৃতি সন্তানেরা সকলেই মিলে একত্রিত হয়েছে মাওলানা তানভীর সাহেবের সাথে, যাতে করে দীর্ঘ পথের এই সাঁকোটি কমপ্লিট করা যায়। আলহামদুলিল্লাহ, সাঁকোতে আমাদের রাজু ভাই এবং আমাদের মহিন আঙ্কেল অত্যন্ত কষ্ট করেন। আমাদের যে রশি বাঁধার যে কাজগুলো, এগুলো অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ছাড়া আসলে করা সম্ভব হয় না। এজন্য আমরা দুজন অভিজ্ঞ মানুষকে পেয়ে গেলাম, আমাদের রাজু ভাই এবং আমাদের মহিন আঙ্কেল। ওনারা দুই দিক থেকে দুটি বাঁশ দিয়ে যে কেচির আকৃতি দিতে হয়, এগুলো ওনারা কমপ্লিট করে দিচ্ছেন এবং রশি দিয়ে মজবুত করে এগুলাকে ওনারা বেঁধে দিচ্ছেন। দুই দিক থেকে দুটি বাঁশ দিয়ে কেচির আকৃতিগুলো যখন কমপ্লিট করা হয়ে যায়, পরিপূর্ণ বাঁধা শেষ হয়ে যায়, তখন যতগুলো বাঁশ ছিল এগুলোর ভিতরে মজবুত যে বাঁশগুলো এবং শক্তপোক্ত যেগুলো, সেগুলোকে এক এক করে তুলে দেওয়া হচ্ছে। এগুলোর উপর দিয়ে সবাই হেঁটে যাবে এবং কাজ করতে করতে একটা পর্যায়ে আমাদের কয়েকটি বাঁশ শর্ট পড়ে যায়। অতএব পাশে একটি বাঁশের ঝাড় ছিল, সেগুলো থেকে আমরা কয়েকটি বাঁশ কেটে নিই আলহামদুলিল্লাহ। এরপরে এক এক করে তুলে দেওয়া হচ্ছে আমাদের বাঁশগুলো। কমপ্লিট যখন সাঁকোটা হয়ে যায় তখন অত্যন্ত চমৎকার দেখা যাচ্ছে এবং মানবতার কল্যাণে এভাবেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের করা এই ভালো কাজগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেয় এবং মানবতার কল্যাণের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি, এ আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।